আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা হায়ার সেকেন্ডারি এবং সেকেন্ডারি ক্যাটাগরির একটি প্রবলেম সলভ করব। এটি রিজিওনাল ক্যাটাগরির একটি প্রবলেম। তোমরা যারা এটি নিজে থেকে সলভের চেষ্টা করতে চাও তারা চাইলে ভিডিওটা পজ করে প্রবলেমটা সলিউশনের চেষ্টা করতে পারো, পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখে নিতে পারো। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলিউশন করা শুরু করব। তো প্রথমে প্রশ্ন বলা আছে x/2 plus x/6 plus x/12 plus x/20 plus x/30 plus plus x/10,100 equals to 1। ধারাটিতে x এর মান একটি ভগ্নাংশ হলে এর লব এবং হর কত? আচ্ছা, তো চলো এটা সলিউশন করা যাক। তো আমাদের দেখো প্রথমে বলছে যে এক্স একটা ভগ্নাংশ, তাহলে ধরি যে এক্স ইকুয়াল a/b, যেখানে এটা হইল এক্সের লব এবং বি হইল হর। আচ্ছা, তো তাহলে আমরা এই ইকুয়েশনটা লিখে ফেলি। x/2 প্লাস x/6 প্লাস x/12 প্লাস x/20 প্লাস x/13 প্লাস প্লাস x/10,100 ইকুয়ালস টু 1। আচ্ছা, এখান থেকে দেখো সবগুলোর উপর থেকে আমরা এক্স কমন নিতে পারি, তো এক্স কমন নিই, তখন থাকে 1/2 প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 প্লাস 1/30 প্লাস প্লাস 1/10,100 ইকুয়াল 1। আচ্ছা, তো এখন একটা জিনিস দেখো, এই যে আমরা যদি এই দুইটা পদ যোগ করি, যে 1/2 প্লাস 1/6, তাহলে আমরা কি পাই যে লসাগু 6 আর 3 প্লাস 1 4/6 ইকুয়ালস টু বলতে পারি 2/3। দেখো এই দুইটা পদ যোগ করে পাইছি 2/3। এখন যদি এই দুইটা পদের সাথে এটা যোগ করি তাহলে আমরা পাই 1/2 প্লাস 1/6 প্লাস 1/12। আচ্ছা, এটা যোগ করে পাইছি আমরা 2/3, আর এটার সাথে যোগ করব 1/12, তাহলে পাবো 12, আর এটা আসবে 9, 4 2 8 আর 1 9, হ্যাঁ এটা আসবে 3/4। দেখো, আচ্ছা এখন এটার সাথে এটা যোগ করি, তাহলে একবারে লিখি 3/4 এর সাথে যোগ করব 1/20। তাহলে দেখো এখান থেকে কিন্তু লসাগু 20 আর 3 5 15 প্লাস 1 16/20 কষ্ট আসবে 4/5। আচ্ছা, এখন কি একটা জিনিস লক্ষ্য করছো তোমরা, যে দেখো আমরা যখন দুইটা পদ যোগ করছি তখন আমাদের লবে যোগফল আসলো 2 আর হরে আসলো 3। যখন 3টা যোগ করছি লব আসলো 3 আর হর আসলো 4। যখন 4টা করছি তখন হচ্ছে 4 আর নিচে আসছে 5। মানে আমরা যদি একইভাবে nটা পদ যোগ করি তাহলে আমাদের যোগফল আসবে কি n/n+1। দেখো তাই কিন্তু আসছে, প্রত্যেকটা সময় তাই আসতেছে। তাহলে আমরা nটা পদ যোগ করলে যোগফল আসবে n+1। আচ্ছা, কিন্তু সমস্যা হইলো এখানে কি পদ সংখ্যা তুমি জানো? না, এখানে পদ সংখ্যা আমরা জানি না। আমাদের কোনোভাবে পদ সংখ্যাটা বের করতে পারলেই আমরা অ্যান্সারটা বের করে ফেলবো। তো দেখি এটার ভিতর কোনো সিকোয়েন্স পাওয়া যায় কি না। দেখো উপরের লবগুলো কিন্তু প্রত্যেকটা 1, এখানে কোনো কিছু করার নেই, আমাদের নিচের হরগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। 2 6 12 20 30 এইভাবে 10,100। আচ্ছা, এখন এই এই দুইটা পদের পার্থক্য আছে 4, এটা আসে 6, এটা আসে 8, এটা আসে 10, এভাবে চলতে থাকবে, এখানে কিছু একটা থাকবে। আচ্ছা, এই দুইটা পদের পার্থক্য 2, এই দুইটা 2, এই দুইটা 2, এখানেও 2 হবে, মানে এভাবে 2ই হইতে থাকবে পার্থক্য। আচ্ছা, তো এখন দেখো এই ধারাটাকে কিন্তু আমরা একটা সমীকরণের রূপ দিতে পারি, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। তুমি কিন্তু ম্যাথ অলিম্পিয়াড রিজিওনাল লেভেলে টাইম পাবা না, ন্যাশনালে পাবা। তো এটাকে তুমি যখন সমীকরণ লিখবা দেখবা যে n-তম পদটা আসছে কি, যে n² প্লাস n, এর হলো n-তম পদ আসবে।
আচ্ছা দেখো, যেমন প্রথম পদটা কি আসে, প্রথম পদটা ছিল 2, 2কে আমরা লিখতে পারি 1² + 1 এরকম আকারে। পরে দ্বিতীয় পদটা কি ছিল, দ্বিতীয় পদটা ছিল 6, যেটাকে লিখতে পারি 2² + 2 আকারে। পরের পদ ছিল 12, 12কে লিখতে পারি 3² + 3 আকারে। এভাবে যদি তুমি n-তম পদটা নাও তাহলে n-তম পদকে লিখতে পারবা n² + n আকারে। তো আমরা এখন এই 10,100কে, এটা কততম পদ এটা একটু চিন্তা করো। দেখো 10,100, 10,100, দেখো এই জিনিসটাকে কি একটু ভেঙে ভেবে লেখা যায় না যে 10,000 + 100 আকারে। আচ্ছা, তো দেখো এটা যেহেতু 100, সেহেতু এটাকে কি আমরা 100² আকারে লিখতে পারি না, 100² + 100। তাহলে আমরা যেহেতু এটাকে লিখতে পারি, আমরা কি দেখছিলাম যে n² + n কে যদি n-তম পদ হয় তাহলে 100² + 100 কি 100-তম পদ হবে না? তাহলে 100-তম পদ ইকুয়াল এই জিনিসটা 100² + 100। তাহলে আমাদের এই ধারাটার পদসংখ্যা কত, মোট পদসংখ্যা 100টা। তাহলে তো আমরা এখান থেকে ইজিলি যোগফলটা বের করতে পারি। যোগফল কি দেখছিলাম, যোগফল দেখছিলাম যে এই যে যোগফল ছিল এই যে n সংখ্যক পদের যোগফল পাইছিলাম n/n+1। তাহলে 100 সংখ্যক পদের যোগফল কত, 100/101, তাই তো হবে। আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু এখান থেকে x কমন নিয়েছিলাম, আর এই সবগুলা যোগ করে পাইছি যে 100/101। তাহলে আমরা মোট কি পাইছি, যে তাহলে আমরা আসলে পাইছি যে x × 100/101 = 1, বা এক্সটাকে রেখে এক্সটা রাখি আর এটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে তো উল্টে যাবে 101/100। তাহলে এটাই তো এক্সের মান হবে, যেখানে এটা লব হইল 101 আর হর হইল 100। তো এটাই ছিল আজকের প্রবলেমের সলিউশন। ধন্যবাদ সবাইকে।